আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের টাইপ ১ এর যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি প্রথমে এখানে লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে অসহযোগ আন্দোলনের ডাক দেন কে? অসহযোগের আন্দোলনের ডাক দেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, তো ক নম্বর অপশনে দেখতে পাচ্ছি শেখ মুজিবুর রহমান রয়েছে। পরবর্তীতে প্রশ্নটি হচ্ছে পাকিস্তান পিপলস পার্টির নেতা কে ছিলেন? এনার নাম হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। অনেক সময় পাকিস্তান পিপলস পার্টি এভাবে অনেক সময় আসে হচ্ছে পিপিপি। এই ট্রিপল পি এর নেতা কে ছিলেন বা প্রধান নেতা কে ছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। পরবর্তীতে হচ্ছে অধিবেশন স্থগিত করার প্রতিবাদে কে সারা দেশে হরতাল পালন করার আহ্বান জানান? এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সর্বদলীয় সংগ্রাম পরিষদ এবং শেখ মুজিবুর রহমান হচ্ছে সারা দেশে হরতাল পালনের আহ্বান জানান। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কার নীতিতে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? তো আমরা জানি বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় ২রা মার্চ এবং এটি হচ্ছে আসম আব্দুর রব, তৎকালীন ডাকসুর বিপি আসম আব্দুর রব হচ্ছে এটি কি করেন? উত্তোলন করেন। পরবর্তীতে প্রশ্নটি হচ্ছে পল্টন ময়দানে সমাবেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে? আসম আব্দুর রব, তাজউদ্দিন আহমেদ, শেখ মুজিবুর রহমান, শাহজাহান সিরাজ। এটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে শাহজাহান সিরাজ হচ্ছে এটি ইশতেহারটি পাঠ করেন। কত তারিখে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? ১লা মার্চ, ২রা মার্চ, ৩রা মার্চ হচ্ছে ৪ঠা মার্চ। এটা সঠিক উত্তর হচ্ছে ৩রা মার্চ হচ্ছে এটি করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কত তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? আমরা একটু আগে বলেছি ২রা মার্চ হচ্ছে প্রথম কি করা হয়? এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এখানে ক নাম্বার। পরবর্তী প্রশ্ন হচ্ছে সারা দেশে হরতাল পালন করা হয় কবে? এটা আচ্ছা, পরবর্তীতে বলা হচ্ছে সারা দেশে হরতাল পালন হয় কবে? সারা দেশে হরতাল পালন হয় হচ্ছে ৩রা মার্চ। আমরা জানি যে হচ্ছে ১লা মার্চ হচ্ছে আপনার যে অধিবেশনটি হচ্ছে স্থগিত করা হয়, তখন ২রা মার্চ হচ্ছে শুধুমাত্র ঢাকায় হরতাল পালন করা হয় এবং ৩রা মার্চ হচ্ছে সারা দেশে হরতাল পালন করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইয়াহিয়া খান ১৯৭১ সালে কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত বা বন্ধ ঘোষণা করেন? এটা হচ্ছে ১লা মার্চ। মাত্রই আমরা আলোচনা করলাম। জাতীয় পরিষদের অধিবেশনের আহ্বান করা হয় কবে? ১৯৭০ সালে ৩রা মার্চ, ১৯৭১ সালের ২রা মার্চ, ১৯৭০ সালের ৪ঠা মার্চ এবং ১৯৭১ সালে ৩রা মার্চ। এটা বলা হচ্ছে কি এই ১৯৭১ সালে ৩রা মার্চ হচ্ছে আহ্বান করা হয়, কিন্তু তার ঠিক ২ দিন আগে ১ তারিখে আবার জুলফিকার আলী ভুট্টোর হচ্ছে একটি ভাষণের পরিপ্রেক্ষিতে এটি আবার স্থগিত করা হয়। পরবর্তীতে বলা হচ্ছে ১৯৭১ সালের ১লা মার্চ অধিবেশন স্থগিত করা কোন ধরনের সিদ্ধান্ত ছিল? এটা হচ্ছে যৌক্তিক, স্বৈরাচারী, ষড়যন্ত্রমূলক এবং হচ্ছে আপনার কি গণতান্ত্রিক। তো এটা স্বৈরাচারী মনোভাব না, এটা হচ্ছে ষড়যন্ত্রমূলক। কারণ ক্ষমতা হস্তান্তর করে ফেললে বাঙালিদের কাছে ক্ষমতা চলে গেলে তার হয়তো একটা ভয়ভীতি ছিল, যার কারণে কী করে এটাকে নিয়ে তারা হচ্ছে ষড়যন্ত্রমূলক একটি সিদ্ধান্ত গ্রহণ ছিল হচ্ছে এই অধিবেশন স্থগিত করা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ৭ই মার্চ ১৯৭১-এর ভাষণে কিসের ইঙ্গিত রয়েছে? ঐক্যের, জাতীয়তার, নির্বাচনের এবং হচ্ছে স্বাধীনতার। এই ভাষণটিতে আসলে কি স্বাধীনতার ইঙ্গিত রয়েছিল। ১৯৭১ সালের মার্চ মাসের প্রথম হরতালে পূর্ব পাকিস্তানের সরকারি কার্যক্রমে কীরূপ অবস্থা বিরাজ করে? সংগ্রামমুখী, প্রতিবাদমুখর, স্থবিরতা, আন্দোলনরত। তো এখানে হচ্ছে কি হরতালের কারণ কি হয়? পুরো এই দেশ একটা স্থবির পরিস্থিতির মধ্য দিয়ে যায়। কোথায়? প্রাদেশিক ও কেন্দ্রীয় পরিষদের সদস্যগণকে হাজার হাজার মানুষের সামনে শপথ বাক্য পাঠ করানো হয়। রমনার রেসকোর্স ময়দানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রোজ গার্ডেনে এবং হচ্ছে আগরতলা। এটা সঠিক উত্তর হচ্ছে রমনার রেসকোর্স ময়দানে। তারপর হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো উক্তিটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে? স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার পূর্ব প্রস্তুতি, দৃঢ় মনোভাব এবং হচ্ছে গড়কে শক্ত করার নির্দেশনা। এটা হচ্ছে আমরা জানি হচ্ছে স্বাধীনতার পূর্ব প্রস্তুতি এখানে কী করা হয়েছে? উত্থাপন বা হচ্ছে প্রকাশ করা পেয়েছে বা প্রকাশ পেয়েছে। ৩রা জানুয়ারির শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত সদস্যরা অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করে ৬ দফার প্রতি, ১১ দফার প্রতি, ১৯৭০ সালের নির্বাচনের প্রতি। তো এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ৬ দফা এবং ৬ দফা এবং ১১ দফার প্রতি হচ্ছে কি করে এটা ওরা হচ্ছে দীর্ঘ অঙ্গীকার ব্যক্ত করে। তারপর হচ্ছে রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণের ফলাফল কী ছিল? বাঙালির ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা পেয়েছিল, বাঙালির স্বাধীনতা, তারপর হচ্ছে বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাস। এটা সঠিক হচ্ছে রাজনৈতিক ইতিহাস নেই, এখানে মূলত হচ্ছে
ঐক্যবদ্ধ হওয়ার একটি প্রেরণা ছিল এই ভাষণের মধ্যে। তার বাংলাদেশের স্বাধীনতার একটি ইঙ্গিত হচ্ছে এখানে মানে হচ্ছে পাওয়া গেছিল, যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। তো এই ছিল হচ্ছে আমার অধ্যায় 2 থেকে টাইপ এর এর এমসিকিউ নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।